আজ আমাদের বাড়িতে কে এসেছে এটা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, কারণ তোমরা সবাই চেনো, আগে অনেকবারই দেখেছো। তো অতিথি এলে বাড়িতে বেশ ভালোই লাগে। সকালবেলা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে মা আবার রান্নাবান্নায় লেগে পড়েছে, কারণ অতিথি আজকে চলে যাবে। কাল এসেছে, কালকে সারা দিন প্রচুর মজা হয়েছে, কিন্তু ভ্লগ করা হয়নি। এতই গল্পে মত্ত যে আমরা ভ্লগ করতেই ভুলে গেছি। যাই হোক, চলো, আনন্দ তো করেছি। এবার আমাদের অতিথি আজকে চলে যাচ্ছে, বিরাট, তাই তো মা? বিরাট অতিথি, কিছু খায় না। মা নিচে জানলা খোলা কিন্তু। অতিথি যেহেতু ছোট্ট মানুষ, তাকে একা রাস্তায় ছাড়া যাবে না, তাই জন্য একটু গার্ড দিয়ে তাকে রাস্তাটা এগিয়ে দিয়ে আসা। অন্তত পক্ষে অটোতে তুলে দিয়ে আসি, তারপর সে তো বাড়ি চলেই যাবে। যাই হোক, চলো এগিয়ে দিয়ে আসি। এমনি মজা করে বললাম, অতিথি একা যখন আসতে পেরেছে যেতেও পারতো। যাই হোক, ভাবলাম একটু এগিয়ে দিয়ে আসি, একা একা যাবে মানুষটা। প্রচুর গরম লাগছে, মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তবে এখনও নয়, আমার মনে হচ্ছে বিকেলে বা সন্ধ্যের দিকে আসতে পারে। এখন মেঘলা করে রয়েছে। তো বোনকে দিয়ে আসলাম তুলে অটোতে। ও যেহেতু আজকেও যেত না, কিন্তু ওই কলেজ আছে বললো, যেতেই হবে, তাই জন্য বেরিয়ে গেল একবারে দুপুরে খাইয়ে দে। বাড়িতে গিয়ে 10 মিনিট রেস্ট নিয়ে ও আবার বেরোবে। তো চলো আমিও বাড়ি যাই, আমি এখনো স্নান করিনি। বাড়ি গিয়ে জানি এতটা দূর আসবো ধুলো টুলোর মধ্যে, গিয়ে তারপরে এখন এই ধুলো টুলো মেখে রোদে গরমে আর ভালো লাগে না। তখন একটুখানি ঠান্ডা জলে স্নান না করলে মনটাই হবে না। ও একবারে চান টান করে গেল, কারণ ও তো বেরিয়ে যাবে গিয়ে একটু 10 মিনিট রেস্ট নিয়ে, কিন্তু ও তো আর বাড়িতে গিয়ে টাইম পাবে না। না, আমি তো টাইম পাবো। আমি এখন হালকা 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। ছাতা নিয়ে আসছি যদিও, দেখা যাক। চলো বাড়ি যাই।